হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি 2025 সালের অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষার্থীদের জন্য বোর্ড প্রশ্ন থেকে কিছু রাইট ফর্ম ও ভার্ব নিয়ম সহকারে দেখিয়ে দিব। সবাই মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। যেমন প্রথম প্রশ্ন, ইফ ইউ হ্যাড কল্ড মি আই হেল্প ইউ। এখানে ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশটি আমরা সবসময় খেয়াল করব যে কোন টেন্সে আছে। এটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে এখানে পরের অংশটুকু পাস্ট পারফেক্ট কন্ডিশনাল টেন্সে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ তার সাথে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। যেমন ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ। এই পাশে যদি পাস্ট পারফেক্ট দেখেন, এই পাশেও পাস্ট পারফেক্ট কন্ডিশনাল তৈরি করবেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দ্য লায়ন কল দ্য বিস্ট অফ প্রে। তাহলে এখানে এটা পেসিভ ভয়েসে যাবে, কারণ সিংহকে পশু রাজা বলা হয়। কি বলা হয়? পশু রাজা বলা হয়। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই থার্ড পারসন সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দ্য লায়ন ইজ কল্ড দ্য বিস্ট অফ প্রে। সিংহকে পশু রাজা বলা হয়। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এরপরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, এই ভার্বটা সবসময় পাস্ট ফর্মে হবে। যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। তারপরে এখানে আছে দ্য ক্রিমিনাল হ্যাং ইয়েস্টারডে। আমরা কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে দেখলে এটা ভার্বটিকে পাস্ট ফর্মে রূপান্তরিত করব। তাহলে হ্যাংয়ের পাস্ট ফর্ম হলো হ্যাংড, কিন্তু দ্য ক্রিমিনাল হ্যাংড ইয়েস্টারডে দিলে হবে না। পুলিশটি ধরেছিল না, সন্ত্রাসীটিকে ধরেছিল না, বরং সন্ত্রাসীটিকে ধরা হয়েছিল। এটা পেসিভ ভয়েসে যাবে। তাহলে দ্য ক্রিমিনাল হ্যাংডের আগে ওয়াজ দিতে হবে, তাহলে দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাংড ইয়েস্টারডে। দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাংড ইয়েস্টারডে। পেসিভ ভয়েসের কারণে আমাদেরকে এমিজার ওয়াজ দিতে হলো, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করে এটা করতে হবে যে দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাংড ইয়েস্টারডে। আমাদের অবশ্যই একটু খেয়াল করতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না পেসিভ ভয়েসে আছে। তারপরে 2018তেও একই প্রশ্ন আসছে, ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। তাহলে ইট ইজ হাই টাইম শি চেঞ্জড, এই যে এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইট ইজ হাই টাইমের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হি অ্যাবসেন্ট ফর এ উইক। আমরা ফর এ উইক, এই যে এখানে ফর আছে, আমরা জানি সিন্স ফর থাকলে প্রথম অংশটুকুকে পারফেক্ট কন্টিনিউয়াসে নিতে হবে। তাহলে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক, আমরা জানি হ্যাজের পরে বিন দিতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক। তারপরে আরেকটা উদাহরণ দিই যে ইট ড্যাশ বি রেইনিং সিন্স মর্নিং। এই যে ফরের আগেও দিতে হবে সিন্স আর ফর যদি থাকে, এখানে সিন্স আছে, তাহলে আমাদের কি করতে হবে, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই ইট হ্যাজ বিন, আর যে মূল ভার্ব আছে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই যে রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এটা খুবই ইম্পর্টেন্ট যে সিন্সের আগে আপনাদেরকে হ্যাজ বিন পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হলো হ্যাজ হ্যাভ, তারপরে একটা বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা যদি ফর আর সিন্স কোনো সেন্টেন্সে দেখি তাহলে এভাবে করব, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপরে হি বাই এ কার রিসেন্টলি। এই যে কোনো সেন্টেন্সে দেখেন রিসেন্টলি আছে, রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এগুলো থাকলে সবসময় সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার পরে হ্যাজ বসে
পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ দিলাম। এরপরে বাইয়ের পাস্ট পার্টিসিপল বট, তাহলে হি হ্যাজ বট এ কার রিসেন্টলি। হি হ্যাজ বট এ কার রিসেন্টলি। হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। কোনো সেন্টেন্সে যদি অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা সাবজেক্টের পরে যে ভার্ব আছে তার পাস্ট ফর্ম করবেন। তাহলে হি টকড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সবই জানতো। তাহলে এজ ইফের পরে এজ ইফ, এজ দো এগুলোর পরে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল করতে হবে। হ্যাড আই গন টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার। তাহলে আমরা এখানে খেয়াল করব যে শুরুতে যদি হ্যাড থাকে, হেডের পরে সাবজেক্টের পরে যদি পাস্ট পার্টিসিপল থাকে, অর্থাৎ এটাও পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাডটা শুধু শুরুতে দেওয়া হয়েছে, হ্যাড আই গন টু কুয়াকাটা। তাহলে আমরা যদি এরকম হ্যাড প্রথমে দিয়ে তারপরে পাস্ট পার্টিসিপল পাই, আর এটা পারফেক্ট কন্ডিশনাল, এটাও পারফেক্ট কন্ডিশনাল, তখন পরের টুকু আমাকে পাস্ট পারফেক্ট টেন্সেই করতে হবে। তাহলে আই উড হ্যাভ, তাহলে আই উড হ্যাভ। আর পারফেক্ট কন্ডিশনাল কীভাবে করবেন, এখানে উড হ্যাভ বা মাইট হ্যাভ বসাবেন, তারপরে এই যে এনজয় আছে এর পাস্ট পার্টিসিপল বসাবেন। আই উড হ্যাভ এনজয়েড, এই যে আই উড হ্যাভ এনজয়েড, আই উড হ্যাভ এনজয়েড দ্য বিউটি অফ নেচার। হ্যাড আই গন টু কুয়াকাটা, যদি দেখেন শুরুতেই হ্যাড দিছে আর সাবজেক্টের উপরে পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে এটাকেও আমরা পারফেক্ট কন্ডিশনালেই নিয়ে যাব। শি কেম টু কলেজ রান, সে স্কুলে গিয়েছিল। এই যে ভার্বকে মডিফাই করতেছে এই রানটা, যে কেমন করে গিয়েছিল, যেমন শি কেম টু কলেজ স্লোলি, কুইকলি এরকম বলে না, তো এরকমই একটা রান দিয়ে দিছে। তাহলে শি কেম টু কলেজ রানিংলি, অর্থাৎ সে খুব দ্রুত চলে গিয়েছে। তার মানে এই রানটা কেমকে মডিফাই করতে, শি কেম টু কলেজ রানিংলি, এটাকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। সে কেমন করে গিয়েছিল, সে দ্রুততার সাথে গিয়েছিল। হি সেইড দ্যাট, তারপরে ইফ আই ড্যাশ ইউ আই উড হেল্প ইউ। এখানে যখন ইফ যুক্ত কোনো সেন্টেন্সে আয়ের পরে বি ভার্ব থাকবে, ইফ আই ড্যাশ ইউ আই উড হেল্প ইউ, এই যে এখানে খেয়াল করবেন উড হেল্প আছে, কুড হেল্প থাকলে সাবজেক্টের পর উড হেল্প থাকলে এদিকে ইফের পরে সাবজেক্টের পরে যে বি ভার্ব আছে এখানে ওয়ার দিতে হবে। যেমন এই যে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড হেল্প ইউ, আমি সাহায্য করতাম। এখানে শুরুতেও দিয়ে থাকতে পারে যে আই উড হেল্প ইউ ইফ আই ওয়ার ইউ, এখানে সবসময় ওয়ার দিবেন, যে ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প ইউ। যদি নিয়ম অনুযায়ী দেখেন পরে উড হেল্প আছে, কুড হেল্প আছে, এই পাশে বি ভার্বের জায়গায় ওয়ার দিবেন। ইফ আই ওয়ার ইউ মানে আমি যদি তুমি হতাম, আই উড হেল্প ইউ, এটা একটা আনরিয়েল পাস্ট, তাই এই নিয়মে করতে হবে, সবসময় ওয়ার দিবেন। 50 years have passed, 50 years have passed, 50 বছর চলে গেছে, সিন্স হি লিভ দ্য কান্ট্রি। তাহলে আমি আগেই বলেছি যে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট টেন্সে হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে 50 years have passed, 50 বছর চলে গেছে, সিন্স হি, তাহলে লিভের জায়গায় কি হবে, লেফটের জায়গায় লেফট। যেহেতু প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের অংশটুকু হবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। 50 years have passed since he left the country, লিভের পাস্ট ফর্ম লেফট। 50 miles এ লং ডিস্টেন্স, তাহলে 50 মাইলস কোনো সেন্টেন্সে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো দেওয়া থাকলে সেটা প্লুরালের মতো দেখা গেলেও সেটা সিঙ্গুলার হবে। যেমন 50 মাইলস, 50 মাইল, এটা একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাই কি হবে, ভার্বের সিঙ্গুলার নাম্বার হবে, তাহলে ইজ, এখানে হবে ইজ। তাহলে 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 50 মাইল একটা লম্বা দূরত্ব। এই যে হি কাম হোম ইয়েস্টারডে, আমি এর আগেও বলেছি সেন্টেন্সের ইয়েস্টারডে এগো
লং এগো এগুলা থাকলে সবসময় ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে কি হবে? হি কেম। এই যে হি কেম, কামের পাস্ট ফর্ম কেম। হি কেম হোম ইয়েস্টারডে। হি কেম হোম ইয়েস্টারডে। তারপরে বলছে যে শ্যাল আই হেল্প ইউ, শ্যাল আই হেল্প ইউ। এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছে ফিউচার ইনডিফিনিটকে। তাহলে এখানে যেহেতু শ্যাল আছে, এটার সোজা করেন আই শ্যাল হেল্প ইউ। তার মানে শ্যাল আই হেল্প ইউ, এখানে সব কিছুই ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। শ্যাল আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করব, শুধু শ্যালটা আগে নিচে হেল্পই থাকবে, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিটের নিয়মেই আছে। তারপরে হি গট হিজ ব্রেক। এই যে কোনো সাবজেক্টের পরে যখন গট দেখবেন, হেড দেখবেন, এই গটের পরে লাস্টে যে ভার্বটা থাকবে খেয়াল করবেন, হি গট হিজ ল্যাক, যে ভার্বটা থাকবে এটাকে পাস্ট পার্টিসিপলে পরিণত করবেন। তাহলে হি গট হিজ ল্যাক ব্রোকেন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাবজেক্টের উপরে যদি গেট গট দেখেন, তারপরে যে ভার্বটা থাকবে ব্রেকেটে, ওইটাকে পাস্ট পার্টিসিপল করবেন। হি গট হিজ ল্যাক ব্রোকেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এই যে আই লিভ হেয়ার ফর 3 days। আমি এর আগেও বলেছি, যদি ফর বা সিন্স থাকে কোনো সেন্টেন্সে, তাহলে প্রথম অংশটিকে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে। আর এটার স্ট্রাকচার হলো আয়ের পরে আই আছে, তাহলে হ্যাভ হবে, হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল বিন দিতে হবে। আই হ্যাভ বিন, এই যে লিভ মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 3 days গেল। ইট রেইন সিন্স মর্নিং, এই যে এখানে ফর ছিল, এখানে সিন্স আছে, সিন্স এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ হবে। তাহলে হ্যাজের পরে কি দিব আমরা? বিন দিব, ইট হ্যাজ বিন। আর রেইনের জায়গায় ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। দ্য ম্যান হ্যাং ফর মার্ডার, লোকটিকে ঝুলানো হয়েছিল, অর্থাৎ সে নিজে নিজে ঝুলে নাই, তাকে ঝুলানো হয়েছিল, এটা পাস্ট ফর্মে হবে। তাহলে দ্য ম্যান, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাকে পেসিভ ভয়েস করতে গেলে ওয়াজ ওয়ার আনতে হবে। যেহেতু দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ বসাবো, ওয়াজের পরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। পেসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর যেহেতু পাস্ট ইনডিফিনিট, ওই হিসেবে ওয়াজ হবে। দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার, লোকটিকে মার্ডারের জন্য ঝুলানো হয়েছিল। এই যে আই গট দ্য ওয়ার্ক, এই যে আমি আবারও বলছি, সাবজেক্টের পরে যদি গট পান, গটের পরে যদি যে ব্র্যাকেটে ভার্বটা পাবেন, এটাকে পাস্ট পার্টিসিপল করবেন। তাহলে আই গট দ্য ওয়ার্ক ফিনিশড, ইডি দিয়ে ফিনিশড হবে, আই গট দ্য ওয়ার্ক ফিনিশড। তারপরে বলছে এই যে ইফ আই ওয়ার এ মিউজিশিয়ান, আমি আবার আগেও বলেছি যে ইফের পরে কন্ডিশনাল সেন্টেন্সে ইফের পরে যদি সাবজেক্টের পরে ওয়ার থাকে, তাহলে আপনার সাবজেক্টের পরে যে ভার্ব আছে তার আগে উড বসাবেন। তাহলে ইফ আই ওয়ার এ মিউজিশিয়ান, আমি যদি জাদুকর হতাম, হ্যাঁ মানে জাদুকর হতাম, তাহলে আই উড, এই যে আই উড সলভ, এই যে উড দিবেন, আই উড সলভ এভরিথিং, আমি সব কিছুই সমাধান করতে পারতাম। ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান, যদি ওয়ার দিয়ে থাকে তাহলে এখানে উড দিবেন, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন। ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই উড সলভ এভরিথিং। 50 miles টু বি এ লং ডিস্টেন্স, এখানে টু বি দিছে, আমি আগেও বলছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বোঝালে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। 50 miles ইজ এ লং ডিস্টেন্স। হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি মানে ধনী হয়ে থাকতাম, তাহলে হ্যাড দিয়ে যে হ্যাড আর বিন, তার মানে হ্যাড আই বিন, তার মানে এটাও পারফেক্ট, পাস্ট পারফেক্টে আছে। পাস্ট পারফেক্ট কন্ডিশনালে থাকলে আপনারা এটাকেও পারফেক্ট কন্ডিশনাল নেবেন। তাহলে আই উড হ্যাভ, তাহলে আই উড হ্যাভ, এই যে এখানে উড হ্যাভ মাইট হ্যাভ বসাবেন। আই উড হ্যাভ হেল্পড, তাহলে আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এই যে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। যদি এখানে আপনারা পাস্ট পারফেক্ট টেন্স দেখেন, তাহলে পরেরটুকুও পারফেক্ট কন্ডিশনাল করবেন, অর্থাৎ উড হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল প্লাস বাকিটুকু। টি রিমুভ টায়ার্ডনেস, চা
কি দূর করে? ক্লান্তি দূর করে, অর্থাৎ চা নিজেই ক্লান্তি দূর করে। যেখানে চা হলো টি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ভার্বের শেষে এস যুক্ত হবে। টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এস যুক্ত হবে। টি রিমুভস টায়ার্ডনেস, অর্থাৎ চা ক্লান্তি দূর করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাহলে আজ এ পর্যন্তই। আপনার আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আমি আপনাদের জন্য আরও পরবর্তীতে ভালো ভিডিও দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।